মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা অবৈধভাবে বিক্রয়ের অভিযোগ উঠল বাজার কমিটির দুই সম্পাদক ও এক সভাপতির বিরুদ্ধে। উল্লেখ্য, মহারাজগঞ্জ বাজারের শৌচালয়ের পেছনে একটি খালি জায়গা রয়েছে। সেই জায়গায় গ্র্যান্ডউইজ ক্লাব এলাকার কিছু ব্যবসায়ীকে অস্থায়ীভাবে ব্যবসা করার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল পুর নিগমের উদ্যোগে। পরবর্তী সময়ে তাদের তৌজি থাকায় তারা পুনরায় গ্র্যান্ডউইজ ক্লাব এলাকায় চলে যায়। ফলে মহারাজগঞ্জ বাজারের শৌচালয়ের পেছনের জায়গা খালি পড়ে থাকে। সম্প্রতি মহারাজগঞ্জ বাজারের সবজি খুচরো ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল দেবনাথ ও পাইকারি কমিটির সম্পাদক বিকাশ সাহা এবং খান্না মার্কেটের সহসভাপতি হরিহর দেবনাথ মিলে সেই খালি জায়গা দুজনের কাছে বিক্রয় করে দিয়েছে। 20 লক্ষ টাকায় সেই জায়গা ব্যবসায়ী উত্তম কর্মকারের নিকট বিক্রয় করে দেয়। জায়গার একটি অংশ 12 লক্ষ টাকায় মহারাজগঞ্জ বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ীর নিকট বিক্রয় করে দেয়। রবিবার সেই জায়গায় ঘর তৈরি করতে গেলে কেন্দ্রীয় কমিটির নজরে আসে। সাথে সাথে বাজারে কেন্দ্রীয় কমিটি ঘর নির্মাণের কাজে বাধা দান করে এবং সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে গোটা বিষয় তুলে ধরেন তারা। তারা 3টা জায়গা 4টা জায়গা এনে রয়ে গেছে। এই 4টা জায়গারে কিছু সংখ্যক লোক ব্লক দখল করছে। দখল করে সেরা এই জায়গাটিরে ওখানে বিক্রি করতেছে। আমরা কেন্দ্রীয় সমিতি কোনো কিছু জানি না। আমরা কেন্দ্রীয় সমিতির লোক থাকতে সেটা আমরা কিছু জানি না। বাজারের মধ্যে কিছু লোকে এই কাজটি করতেছে। করে সেটা বিক্রি করে অর্ধেক টাকা হলে এলেছে। আমরা জানি না। পরে যে সময় দেখলাম কালকে কাজ হইতেছে, তখন আমরা মাথা গরম হয়েছে, গাড়ি কাজ করতেছে, কেরা কাজ করতেছে। গভর্নমেন্ট করলে তো আমরা গভর্নমেন্ট জানাই লইলে, পুরসভা আমরা জানাই লইলে, কেউ জানাইছে না কি ব্যাপার, তারা কই থেকে জায়গা ব্যস্ত আছে।